তুমি যে আমাকে এত বড় বড় কথা বলছো কাকা, আমাকে এইসব কথা বলে কোনো লাভ হবে বলো? ওবে আর কপালি চুদা, আমি লাভ লুস্কানের কথা বলি নিবে। বাবা তুমি তো গাঁর পাকা কেন বলো তো? ইগিরে ই কি রে মারাইছো? ইকে এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে বড়া? ইকে পাঠিয়েছে তাই ও এসে। আর কপালি চুদা আব্বা কথা বুঝে না, আর উপরে উপরে কথা বলবে। কথা দেখো গিন্নি, কথা দেখো তোমার ছেলের। হ্যাঁ বাপ শোনা, আমার বাবাকে কেউ এরকম কথা বললে? ওকে বলিনি, ও স্বভাব চরিত্রটাকে বললাম। তোমার খুব ভালো স্বভাব চরিত্র হে বুকাচুদা। এ কালো, তোরা দুই বাপ বেটায় মারা ঝগড়া পরে করবি, এখন তুই যাবি কিনা সেটা বল। যেতে তো হবেই মারা, না গেলে তো আবার এমএলএ সাহেব রাগ করবে তো। তাহলে চো আর দেরি করি না, তোর বাবার সাথে ঝামেলা সে রাতে করবি। ওবে কানে কি তোর বাড়া ঢুকে আছে নাকি? ও মারা কাকা, আমাকে আজে বাজে কথা বলবো না বলে দিচ্ছে। আমি বললাম তবে ও যাবে না, তারপর গান মারাই তোকে ডাকছিস কেন তুই? ওই জন্যই বলে রে, মানুষ স্বার্থপর আর বেইমান। এতদিন এমএলএ সাহেবের টাকা নিয়ে ভালো মন্দ এই 4 বছর থেকে খেয়ে এলে, আর আজকে একদিনকার জন্য এমএলএ সাহেব তোমার ছেলেটাকে ডাকছে আর তুমি পাঠাবে না বলছো। বাহ 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 বাহ, এটা মানুষের পরিচয় দিচ্ছে তো কাকা। এ চো চো চো, আমি চললাম। যে আর কি করবি, তোর বাপের এখন টাকা পয়সা হয়েছে, এখন বসে বসে খা বাড়িতে। শোনো বাবা, আমি একবার চললাম, ঠিক আছে? আমি এমএলএ সাহেবের সাথে দেখা করেই চলে আসবো। তুই যা ভালো বুঝবি তাই কর গাবে। কই চো চো, দেখি চো। মাংমারানির বেটা বাপের কথা মানে না, শালা এমন বেজন্মা। কথা শিখছি নাকি? তোর আবার চুল বেরিয়েছি নাকি ওকে শাসন করছি বলি? তুমি কথাটা কি বললা? কি বললাম? বেজন্মা বললা ওকে তুমি? ও কি বেজন্মা নাকি? এই মাংমারানি মাগি, ও তো 7 মাসে ডেলিভারি করেছিল ওকে। তো তোকে যখন আমি বিয়ে করি তখন আমার অতটা চরুষ জ্ঞান বুদ্ধি ছিল না, আমি বুঝতে পারিনি যে 7 মাসে ছেলে হয়। আমি এখন বুঝতে পারি যে 9 মাসে ছেলে হয়, তুই তো 7 মাসে হয়েছিল মাগি। তাই ও শালোটা বেজন্মা না সঠিক জন্মা আমি কি করে বুঝবো? বেরু কাদা কুকুর বেটা, মান মুখ বুড়ো চুদা মিনছি। রাত মানে না দিন মানে না, ট্যাঙ্ক দিলি পক 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 করে ভরি, এখন ছেলেটাকে বেজন্মা মারাইতে এসে কেলা চুদা আমার। এ ঠিকই তো বলছি রে বাড়া, তা ছেলেকে শাসন করতে হবে না নাকি? ও এখন 2 পয়সা হয়েছে বলি নাকি? এই মাগি 2 পয়সার সাথে কি সাথে রে ছেলেটাকে মানুষ করতে হবে না? তা কই রে লীলকান্ত আছিস? কি হলো বলি, কালকে একবার লটারি কেটেছিলাম রে, তা একবার লটারিটা একবার মিলিয়ে দেখ না, প্রাইজ মিরাজ হয়েছে নাকি? কই চো দেখছি। আয় আয় আয়। ওই আমার বইয়েরও পাকা নে, কোন শালা চুমু খেছে তাকে যদি ধরতে পারতাম কি মার দিতাম। আমার বইয়েরও জন্য মন খারাপ করছে, কোথায় পাবো আমার বউকে খুঁজে আমি। বউরে কোথায় হারিয়ে গেলি তুই মারা, আমাকে না বলে চলে গেলি। কি মন খারাপ করছে আমার তোর লেগে, মনটা বড় খিচিমিচি করছে। বল আমি তোর স্বামী রে, আমার সাথে বেইমানি করলি। পর হইলেও বলা যেত না বেইমানি করেছে, ঠিক আছে আমি তোর স্বামী রে, আমি তোকে বিয়ে করেছিলাম রে। হ্যাঁ, এবার জীবন বরণের বাঁধন বেঁধেছিলাম রে এক জায়গায়, সেই বাঁধন খুলে কোথায় ছিটকে গেলি রে বউ। এমন ছিটকানো ছিটকালে তোকে আর খুঁজে পেছি না রে, তোকে খুঁজতে খুঁজতে আমি ছাপা হয়ে যাবো রে। যার জন্য উপবাসে গেলাম টাকা পয়সা কামাতে, সেই মাগি বেইমানি করলো আমারই সঙ্গে। কাকে বলবো দুঃখের কথা, ভিতর যাচ্ছে ফেটে। তাই ছেলে কে কি এমএলএ সাহেব আছে? তুমি আবার এইছো, তোমার লেগে এমএলএ সাহেবের বাড়িতে ঝগড়া শান্তি হচ্ছে, তোমাকে পক পক করেছে বুঝে। চুপ শুয়ে বাচ্চা, আছে এমএলএ সাহেব আছে ঘরে? আবার পক পক করবে নাকি? মারবো কানে 3 থাপড়াই খুনি আবার। ঠিকই বলছে, তোমার লেগে এমএলএ সাহেব হাত দেয়নি, তোমাকে পক পক করেছে বুঝে। মারবো কেলাতে নাকি খুনি আবার? এমএলএ সাহেব আছে নাকি সেটা বল। আবার পক পক করবে নাকি? আচ্ছা বড় ছেলে তুই আছে, এমএলএ সাহেব আছে ভিতরে? আচ্ছা দেখো গা কি লাচো দা আমার মাং মানে হারামি চিদি মাগি। কি হলো, ডেকেছো আমাকে? ডেকেছি, বসো বসো। হ্যাঁ বলো, কি বলবে? বলছি নারকেল বেগম, তোমার কি টাকা পয়সার প্রয়োজন আছে? দিবেন নাকি? তাহলে দেন। টাকা দিবার লেগেই তো ডেকেছি নারকেল বেগম। দাওটা। কত টাকা দরকার তোমার? তুমি যা দিবে তাই লিবো, 50,000 60,000 যা দিবে তাই লিবো। আর যদি 1 লাখ টাকা দিই? তোমার ভুইও ফুটানিটাই আছে, সেদিনকে সায়া কিনে দেবো বলে দিলে আর। আরে নারকেল বেগম, বেশ ভালো করে মনে করে দিলে তো তুমি। সত্যি বলছি, একবারই ভুলে গেছিলাম আমি। তুমি তো ভুলে যাবাই, একটা সায়া কিনে দিতে পারছো না, বলছি 1 লাখ টাকা দেবো। 1 লাখ নয়, 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো তোমাকে, কিন্তু তোমাকে একটা ছোট্ট পারানি কাজ করতে হবে নারকেল বেগম। কি কাজ? তুমি কি সত্যি টাকা চাও? টাকা আবার কোন মানুষের দরকার নাই বলতে পারো? তাহলে শোনো নারকেল বেগম, একটা ছেলেকে ফাঁসাতে হবে। কি বলছো এসব তুমি? যা বলছি ঠিকই বলছি, 3 লাখ টাকা দেবো তোমাকে। কি করতে হবে? তোমার মেয়েকে দিয়ে একটা ছেলেকে ফাঁসাবো আমি, আর তার জন্য পাবে তুমি 4.5 লাখ টাকা। কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, একটু বুঝিয়ে বলো তো। কালো কুকুরকে চেনো তো? কালো কুকুরকে, আমাদের সাথে যে ছেলেটা কাজ করে, চিনি তো তাকে। সেই ছেলেটাকেই ফাঁসাবো। কি করে ফাঁসাবে? কালুর বাপ লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। না 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 লয়, যা বলছি ঠিকই। তাহলে কি করবে মনে করছো? তোমার মেয়েকে দিয়ে ওকে ফাঁসাবো, আর ওর বাপের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করে নেবো। সেটা কি ঠিক হবে? এমনিতে আমার মেয়েকে আমার জামাই লিখতে চাইছি না, তার উপরে আবার যদি এই খিটকাল যদি চাপে আমার মেয়ের উপরে, তাহলে তো আমার মেয়ে তার ভাতই পাবে না।
বাল আমার 4 লাখ 5 লাখ টাকা যদি তুমি পাও, তোমার মেয়েটাকে ভাত কাপড়ের অভাব হবে? তোমার মেয়ের ও আর কপালে চুটা তো খেতেই দিচ্ছে না তোমার মেয়েটাকে, তোমার মেয়ের কাছে তো সুচিই না ও। তা তোমার মেয়েকে যদি আমি 5 লাখ টাকা দিই, তা তোমার মেয়েটা তো ভবিষ্যৎ আলো হয়ে যাবে, সেটা একবার ভেবে দেখেছো তুমি? তার জন্য কি করতে হবে আমার মেয়েকে? কিচ্ছু করতে হবে না, শুধু ঘরের ভিতরে 2 মিনিট দাঁড়িয়ে থাকবে বাস। কালো এমনকি তোমার মেয়ের গায়ে হাতও দিবে না। তাই নাকি? হ্যাঁ তাই। ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, একদিন খিটকাল হবে তোমার বিটির, তার বিনিময়ে 3 থেকে 4 বছর বসে বসে খেতে হবে ওই টাকা নিয়ে। টাকাটা দিবে কে? কালুর বাবা দিবে টাকাটা। তোমার মেয়ের সাথে কালুকে রেপ কেসে ফাঁসিয়ে দেবো। এইসব জিনিস নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? যা করার আমি করব, তুমি শুধু টাকালি খালাস। আমার মেয়ে কি রাজি হবে তে? তুমি মা, তুমি যা বলবে তাই শুনবে তোমার মেয়ে। তোমার মেয়ের কাছে তার কালু শুচ্ছে না, শুধু দাঁড়িয়ে থাকবে 2 মিনিট। এই 2 মিনিট দাঁড়িয়ে থেকে 3 লাখ টাকা দিবা? হ্যাঁ। বেশ ঠিক আছে, তাহলে আমার মেয়েকে বলবো। বাড়ি গিয়ে বলতে হবে না, ঠিক আছে? তোমার মেয়েকে তুমি সাথে করে নিয়ে আসবে। আমার যে গোডাউন রয়েছে ওই গোডাউনের কাছে এসে তুমি দাঁড়াবে, তোমার মেয়েকে সাথে করলি, বাকি যা করার আমি করবো, অসুবিধা তোমাকে টেনশন করতে হবে না। আর মেয়েকে এসব কথা বলার দরকার নাই, তোকে রেপ কেসে ফাঁসাবে কালুর সাথে, ঠিক আছে? তাহলে ও ছোট মানুষ তো ভয় করবো। বেশ বেশ ঠিক আছে, তাই হবে। কিন্তু আমি পাবো তো 4 লাখ টাকাটা? হে মাগি, আমি দেবো টাকা। বেশ দিও। শোনো নারকেল বেগম, তুমি এখন যাও, আমি তোমাকে সময় মতো জায়গা মতো ঠিক দেখে নেবো। বেশ ঠিক আছে। এমন ভাবে কাজটা করতে হবে যাতে কালু শালা বুঝতে না পারে যে আমি ওকে ফাঁসিয়েছি। 50 লাখ টাকা কালুর বাপের গাঁড় মেরে নেবো। কিরে ছোড়া, তোর খুব পাকনা বেরিয়েছে শুনলাম। জানো বড় ভাই, কালুর বাবা আমাকে ন্যাংটো করে অপমান করলো বাড়ি টাকা পেয়ে। হ্যাঁ, কি বলছিস এসব? ওকেই জিজ্ঞেস করো বড় ভাই। কি ব্যাপার, কি রে কালু তোর বাবা অপমান করেছে ওকে? কি আর বলবো বড় ভাই, দুঃখের কথা, বাবার আমাকে এসব গুন্ডামি মস্তানি করতে মানা করছে। ছেলে আমার সাধু হবে টি। হবি ভালো হবি, তা কি আছে, বিয়ে শাদী করবি, ভালোভাবে চলবি, সমাজে ভালো তো, ভালো জিনিস তো। শুনলাম নাকি তোর বাবার লটারিতে টাকা পেয়েছে 1 কোটি টাকা। হ্যাঁ বড় ভাই, পেয়েছে। এরাই আমার কাছে আয়, শোন। হ্যাঁ বলো বড় ভাই। বস বস, ওখানে বস। তুই কি চাচ্ছিস কি, তুই কি আর আমাদের সাথে কাজ করবি না? মেন কথা হচ্ছে বড় ভাই, বাবা এসব করতে আমাকে বারণ করছে, বলছে আমি লটারিতে টাকা পয়সা পেয়েছি, এই টাকা কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য কর, আর বিয়ে শাদী কর দিয়ে ভালো ভালো হয়ে যা, ভালো পথে চল, তাই বলছে। সে তো খুব ভালো কথা রে, তোর বাবা তো ভালো যুক্তিই দিয়েছে তোকে। আমিও চাই তুই ভালো হয়ে যা, ভালো পথে থাক। আর তোর সাথে সাথে আমরাও চেষ্টা করবো, আমরাও ভালো হয়ে যাওয়ার। সত্যি বড় ভাই? হ্যাঁ রে খেপা, এসব করি আর কি হবে বল। সত্যি বড় ভাই, আগে আপনাকে একরকম লাগতো, আর এখন আপনার কথাবার্তা শুনে এখন একরকম লাগছে। তুই আমার সাথে দীর্ঘ 7 বছর থেকে কাজ করেছিস, তোর বাবা আজকে লটারিতে টাকা পয়সা পেয়েছে, তুই বিয়ে শাদী করবি, সংসার বসাবি, এ তো খুব ভালো জিনিস রে খেপা। তাহলে বিয়ে শাদী করে সংসার বসা, ব্যবসা বাণিজ্য কর। আর যদি তোর এই বড় ভাইকে মনে পড়ে তাহলে মাঝে মধ্যে কোনোদিন দেখা করতে আসিস, আর না মন গেলে না আসিস, আমার কোনো অসুবিধা নেই। তোমাকে কি করে ভুলবো বড় ভাই, তোমার কথা ভোলা যাবে না। বেশ তাহলে যা, নিজের মতো করে বাঁচ তাইলে দুনিয়ায়। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসছি। বেশ ঠিক আছে, যা তাহলে, ভালো থাকিস। ঠিক আছে বড় ভাই। কালো, কিছু বলবে বড় ভাই? বলছি কালকে 10টার সময় কি তোর কোনো কাজ আছে? না না, কাজ নাই সেরকম। তাহলে এক কাজ কর, কালকে 10টার সময় আমার একবার গোডাউনে আসবি। ওই পুরনো যে সমস্ত মালগুলো আছে ওইগুলোকে সবাই মিলে ধরে একবার হাতে পাতে বাড়ি বাই করে দেবো। ঠিক আছে বড় ভাই, ও নিয়ে কোনো চাপ নাই, আমি আসবো। বেশ ঠিক আছে, তাহলে যাও, শোনো আমার আর কি বলবো। ঠিক আছে বড় ভাই। শালা হারামি বিশাল স্বার্থপর ছেলে গো বড় ভাই, বুঝতে পারছো? হ্যাঁ সে তো বুঝিয়ে দিয়ে গেল, ও আমাদেরকে হারে হারে। এবার আমি ওকে বুঝাবো রক্তের শিরায় শিরায় বড় ভাইয়ের সাথে বেইমানি করার যে কি ফল হয়। এক কাজ কর, হ্যাঁ বলো। লালু প্রসাদ যাদবকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে বড় ভাই। যা। টাকার মার সবচাইতে বড় মার, আর এক মারেই তোর মাজার শিরা ডাউন করে দেবো কালো। তবেই আমার নাম এমএলএ বিকাশ দত্ত। তোমাকে ডাকছি এমএলএ সাহেব। ঢোকার আগে সারা দিতে পারছি না লাগবে। ভুলে গেছি, আমি কি জানি যে তুমি কাজ করছো। কিসের জন্য ডাকছে? তোমার সাথে একটা দরকার আছে, সেই জন্য ডাকছে। বেশ ঠিক আছে, তুই চো, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবে, যত তার তলব করেছে তোমাকে। ঠিক আছে রে মারা, চো যাচ্ছি। মালটা খেয়ে ইগিরা যেই হোক না কেন, চো তো। এখন হবে না, শুরু করে। একল্লা এসব পরে, চো চো চো, আমি যাচ্ছি, চো। বেশ ঠিক আছে। শোনো, তুমি রাত্রি 8টার সময় আসবে, ঠিক আছে? আমাকে একটু কাজ আছে, আমাকে এমএলএ সাহেব ডেকেছে, আমি দেখা করতে চললাম। আর আমার পয়সাটা? সেদিনকে তো 500 টাকা দিলাম তোকে, কি করলি? সেদিন করনি তুমি? শোন, রাত্রি 8টার সময় আসবি, ভালো করে কাজ মাজ করে 1000 টাকা দেবো, যা। দিবে তো সত্যি করে? হ্যাঁ দেবো, তুই বাড়ি যা, আমি আসছি।
এই তাবিজটাকে জলে ডুবিয়ে খেতে বলেছে ও আমাকে। খেয়েই দেখি কি কাজ হয়। কি গো, তুমি কখন এলে? শুনতে পাচ্ছ না তুমি? কখন এলে তুমি? কোথায় গেলে তুমি? কই যাও, কোথায় গেলে? তুমি আবার দেয়ালে ছবি হয়েছে কিছু জন্য নেমে আসো। মা, কি হয়েছে কি মা তোমার? তখন থেকে আজে বাজে বকছো। আর তোমার হাতে ওটা কি? তাবিজ কেন? মা, কি হলো তোর আবার? তুমি এরকম খাপামো করছো কেন মা? আমি খাপামো করছি? হ্যাঁ, তুমি তো করছো।